আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের গাপি মাছগুলো আমি যে দেখাই, ওই গাপি মাছের মধ্য থেকে আমরা একটা মাছ 3 থেকে 4 দিন আগে আমি সরাই দিছি। ওই মাছটা ফুল লোডেড ছিল আর পেটে অনেকগুলো বাচ্চা ছিল। তো ওই মাছটা আমরা দিছি একটা ছোট একটা বালতির মধ্যে। তো এখানে যে ময়লাগুলো দেখা যায়, এই ময়লাগুলো আজকে পরিষ্কার করছি, তারপরে দেখেন ময়লা হয়ে গেছে। তো আমরা এই গাপি মাছটা সরাই এটার ভিতরে দিছিলাম। এটার ভিতরে দেওয়ার পর আলহামদুলিল্লাহ এতদিন পরে আজকে বাচ্চা দিছে। তো হঠাৎ করে আইসা দেখি যে বাচ্চা দিছে, আর বাচ্চা দেখার পরে আমি বাচ্চাগুলো গুনতাছিলাম, ওই অবস্থায় ওই দিকে একটা বাচ্চা খায় ফেলাইছে, যার কারণে ওকে অনেক তাড়াতাড়ি সরাই দিলাম এখান থেকে। তো ভাবলাম যে হয়তো আর কয়েকটা বাচ্চা বেশি ছিল, খায় ফেলাইছে হয়তো। তো এটার পরে এখন আমি ভাবতেছি ওকে কি খানা দিব। এমনি নর্মাল খানা গুঁড়া করে দিলে কি ওই খাইতে পারবো কিনা আমি জানি না। তো অবশ্যই জানাবেন যে এতটুক বাচ্চাকে আমরা কি খানা দিতে পারি। যেদিনকে মাছটা সরাইছি সেদিনকে আপনাদের বলছিলাম যে আমরা জানাবো যে কতদিন পর বাচ্চা দেয়। আজকে 4 দিন পর এই মাছটা বাচ্চা দিল। আমাদের এখানে আরেকটা মল্লি মাছ লোড মানে ফুল লোড হয় নাই, যার কারণে আমরা এখন সরাবো না। কিছুদিন পর যেদিন বোঝা যাবো যে অল্প দিনের মধ্যে বাচ্চা দিয়ে দিব, সেদিনকে ইনশাআল্লাহ সরাই দিব। দোয়া করবেন জানি বাচ্চাগুলো সার্ভাইভ করে। তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।